দীর্ঘদিন ব্যবহারের ফলে হাঁড়ির তলানিতে এরকম বিশ্রী ধরনের একটা স্টেন পড়ে যায়। এই দাগটি তোলা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। তবে আজকে যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা ফলো করে আপনাদের হাঁড়ি পাতিল একদম চকচকে ঝকঝকে করে ফেলতে পারবেন। নাক ছিটকানোর কোনো কারণ নেই। হ্যাঁ, এই ক্লিনজিং জেলটি দিয়েই আজকে প্যানটি পরিষ্কার করেছি। তবে প্যান পরিষ্কার হয়ে যাওয়ার পরে এটাকে লিকুইড ডিশ ওয়াশার দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি ব্যবহার উপযোগী করার জন্য। প্যানের তলানিতে জেলটি প্রয়োগ করে এটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যেন কেমিক্যাল রিয়াকশনটা সাকসেসফুলি হয়ে যায়। এই জেলটা দিয়ে মূলত বেসিন বা সিরামিক্সের স্টাফসগুলো ক্লিন করে। সো আমি আপনাকে সাজেস্ট করব এটা হাঁড়ির অপর পাশে বা রাইট সাইডে কখনো ইউজ করবেন না। কেমিক্যাল রিয়াকশনের কারণে বিভিন্ন জায়গায় সাদা সাদা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে একটি সিল্ক নিয়ে এরকম করে স্ক্রাব করে নেব। 5 থেকে 8 মিনিট স্ক্রাব করে নিলেই এটা ক্লিন হয়ে যাবে। তবে কখনো কখনো 10 মিনিটও লাগতে পারে। যারা বলে থাকেন একদম 2 মিনিটে পরিষ্কার হয়ে যাবে, এটা একদমই ভুল তথ্য। এই হাঁড়িগুলো আপনার 2 মিনিটেই বা 2 দিনেই কিন্তু এরকম কালো হয়ে যায়নি। যেটা দীর্ঘদিন যাবৎ হয়েছে সেটা ক্লিন করতে একটু সময় লাগবেই। দেখুন, মাত্র একটি উপকরণ ব্যবহারে হাঁড়ির তলানিটা ঠিক কতটা পরিষ্কার হয়েছে। তাহলে কি দরকার এত রমরমা ভিডিও দেখে কারি কারি টাকা খরচ করে এই পুরাতন হাঁড়ি পরিষ্কার করার? যতটুকুন পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ, এর থেকে বেশি পরিষ্কার করার আর দরকার নেই। কারণ হচ্ছে এর থেকে বেশি পরিষ্কার করলে আমার হাঁড়ির তলানিটাই আর থাকবে না। অথবা নতুন কোনো হাঁড়ি এনে সেটাকে আপনাদের ভুলিয়ে ভালিয়ে দেখিয়ে বোঝাতে হবে যে আমি এই উপকরণটি দিয়ে হাঁড়িটা ঠিক এতটা পরিষ্কার করে ফেলেছি। সো এই ভুল তথ্য ছড়ানোর বা আপনাদের বিভ্রান্ত করার কোনো ইচ্ছে আমার নেই। প্যান পরিষ্কার করার এই ট্রিক্সটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন। উৎসাহিত হয়ে আরও নতুন নতুন এই রিলেটেড ভিডিও আপলোড করব। ধন্যবাদ।